কেন সুযোগ পেলেই পাকিস্তান থেকে ভারতে খেলতে আসছেন বিদেশি ক্রিকেটাররা? নেপথ্যে কি শুধুই টাকা? পাকিস্তান সুপার লিগ মানে পিএসএল ছেড়ে কিন্তু ইতিমধ্যেই ভারতে আইপিএল খেলতে এসেছেন 3 বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে একজন কম টাকাতেও খেলতে এসেছেন। অর্থাৎ শুধু টাকা নয়, ক্রিকেটারদের পাকিস্তান ছাড়ার নেপথ্যে বেশ কয়েকটি কারণ কিন্তু রয়েছে। পাকিস্তানের লিগ ছেড়ে আইপিএলে খেলতে এসেছেন ব্লেসিং মুজারাবানি, দাসুন সানাকা ও স্পেন্সার জনসন। মুজারাবানি পিএসএলে পেতেন 36 লক্ষ টাকা, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে তিনি পাচ্ছেন 75 লাখ টাকা। সানাকা পাকিস্তানের লিগে 22 লক্ষ টাকা বেতন পেতেন। রাজস্থান রয়্যালসে তিনি যোগ দিয়েছেন 2 কোটি টাকায়। অর্থাৎ 2 ক্রিকেটারই বেশি টাকা নিয়ে ভারতে খেলতে এসেছেন। ব্যতিক্রম জনসন, পিএসএলে তিনি পেতেন 1 কোটি 87 লক্ষ টাকা। চেন্নাই সুপার কিংস তাকে দিচ্ছে 1 কোটি 50 লক্ষ টাকা, অর্থাৎ 37 লক্ষ টাকা কম নিয়েও ভারতে এসেছেন জনসন। কিন্তু কেন? নাম্বার 1, প্রথম পয়েন্ট হলো খেলার পরিবেশ। পাকিস্তানের তুলনায় ভারতে খেলার পরিবেশ অনেক ভালো। এখানকার মাঠ, পরিকাঠামো, থাকা খাওয়া, অনুশীলন সব কিছুই পাকিস্তানের থেকে ভালো। প্রত্যেক ম্যাচে দর্শকেরা মাঠ ভরান, মানে একটা সিটও কিন্তু ফাঁকা থাকে না আইপিএলে। গোটা ভারত জুড়ে খেলার সুযোগ পান ক্রিকেটাররা, সেই পরিবেশ কিন্তু পাকিস্তানে নেই। এরপর দ্বিতীয় পয়েন্ট, ড্রেসিং রুমে তারকার সমারোহ। আইপিএলে প্রত্যেকটা দলেই বিশ্বের সেরা প্লেয়াররা খেলেন। তালিকায় যেমন ভারতীয় তারকারা রয়েছেন, তেমনি বিদেশ থেকে আসা সেরারা রয়েছেন। ড্রেসিং রুমে তাদের থেকে অনেক কিছু শেখা যায়। সেখানে পিএসএলে সাধারণত টি20তে ব্রাত্য প্লেয়ারদের খেলতে দেখা যায়, মানে যারা অবসর নিয়ে ফেলেছেন। ফলে আইপিএলের আকর্ষণ স্বভাবতই বেশি। এরপর 3 নম্বর পয়েন্ট, বর্তমান যুদ্ধ পরিস্থিতি। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে পাকিস্তানে জ্বালানি সংকট তৈরি হয়েছে। ফলে 6টা শহরের পরিবর্তে মাত্র 2টি শহরেই হবে টুর্নামেন্ট। দর্শক থাকবে না একটি স্টেডিয়ামেও, মানে ফাঁকা স্টেডিয়ামে হবে খেলা। পাশাপাশি এক জঙ্গি সংগঠন বিদেশি প্লেয়ারদের হুমকি দিয়েছে তারা যেন খেলতে না যান। এই পরিস্থিতিতে পাকিস্তানি খেলায় ঝুঁকি রয়েছে। ফলে কম টাকাতেও ভারতে চলে আসছেন বিদেশিরা। নিশ্চিন্তে ক্রিকেট খেলতে চাইছেন তারা।